এসআইআর আতঙ্কে আতঙ্কিত কাকদ্বীপের যৌন কর্মীরা। ভোটার লিস্টে নাম তোলার আর্জি তাদের। আজ থেকে শুরু হয়েছে এসআইআর এর বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবার কাজে শুরু করেছেন বিএলওরা। এসআইআর আবহে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষকে। এবার আতঙ্ক পেয়ে বসল দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিম পাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের যৌনকর্মীদের। মূলত দুস্থ দরিদ্র অসহায় লাঞ্ছিত পরিবার থেকে বিচ্ছিন্ন মহিলারা নিজেদের সংসার চালাবার তাগিদে দেহ ব্যবসার পথ অবলম্বন করেন এবং তাদের মধ্যে এসআইআর আতঙ্ক ছড়ানোটা একটা নতুনত্ব বলে মনে করছে অনেকেই। অনেক আতঙ্ক ঠিক আছে, মানুষের হয়তো চিন্তা ভাবনা ঘুম টুম নেই, অনেকের বিভিন্ন রকম টেনশন আছে মানুষের। আপনারা কতজন এখানে আছেন? এখানে আছে তো অনেকজন, কিন্তু অনেকের বাড়িতে ভোটার আছে, অনেকের এইখান থেকে ভোটার সবার হয়েছে। এখানে আপনার কি ভোটার হয়েছে? হ্যাঁ। কত সালে? ওই তো বললাম 2023 থেকে আমরা ভোট দিচ্ছি। মানে 2002টা নাই? না, সরকার তো দেখতেই হবে, না দেখলে আমরা চলবো। আমাদের পরবর্তীকালে কী হবে বলো? আমরা একটা ব্যাংকের বই করতে পারবো না, একটা কোনো কিছু করতে পারবো না, ওগুলো যদি কেটে বেটে দেয়। ঠিক আছে, আপনার কি কী করবো বলো? কাকদ্বীপের এই পশ্চিম পাড়ার রূপচাঁদ ঘাট এলাকায় প্রায় অর্ধ শতাব্দী ধরে যৌনকর্মীরা বসবাস করেন, যাদের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 35 জন মহিলা রয়েছে। কারোর সঙ্গে রয়েছে সংসারের 2-1 জন প্রতিনিধি, যাদের মধ্যে সন্তান, বৃদ্ধ বাবা মা বা থাকতে দেখা গেছে। এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে এই সমস্ত যৌনকর্মীদের মনের মধ্যে বহুদিন ধরে চেপে রাখা কষ্ট বেরিয়ে পড়েছে। যদিও বা 8 থেকে 10 জনের ভোটার কার্ড বা পরিচয়পত্র রয়েছে, তবে 2002 এর লিস্টে নাম রয়েছে মাত্র হাতে গোনা 2-1 জনের। অনেক আতঙ্ক ঠিক আছে, মানুষের কোথায় যাবো, থাকার বাসা নেই, কিছু নেই, ভাড়া বাড়ি থাকি। কতদিন এখানে আছেন আপনি? আমরা অনেক বছর, প্রায় 20-22 বছর, আরো বেশি হবে। 20-22 বছর আছে। মূলত আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জয়নগরে। এখানে কাছাকাছি হয়ে আছে। বাবা মার কারো ভোটার লিস্ট নেই? ভোটার লিস্ট ছিল, কিন্তু এখন পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে। বন্যা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় কি আছে এখন খুঁজে পাবো আমরা ওইগুলো? এই সমস্ত যৌনকর্মীদের একটাই প্রশ্ন, আমাদের যদি 2002 এর নাম না থাকে তাহলে কি আমাদের চলে যেতে হবে? যাদের পরিচয়পত্র বা ভোটার কার্ড রয়েছে তাদের দাবি তাদের ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে কিনা, আগামী বিধানসভা নির্বাচনে কি তারা ভোট দিতে পারবে না? এই প্রশ্নের উত্তর পাওয়া অত সোজা না হলেও এসআইআর সমাপ্ত হবার পরেই আসল রহস্য সামনে আসবে। কারা থাকলো, কারা বাদ পড়লো, আর যারা বাদ পড়লো তাদের অবস্থা কি হলো? তবে এছাড়া আর আতঙ্ক যে যৌনকর্মীদের মনমরা করে তুলেছে সেটা দেখলেই বোঝা যায়। এই যে 2002 এর যে লিস্ট, আমার তার আগের ভোট, 2002 এর নাম নাই, এই কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমি কেন আতঙ্কে থাকবো? আমার স্থানীয় লোক, আমি, আমার জন্ম এখানে, বা আমার বাপ ঠাকুর দাদাও এখানে। ও, এমনি কোথায় বাড়ি আপনার? আমার নদীয়ায় বাড়ি। এখানে কত বছর আছেন? এখানে 5 বছর। তবু এই এসআইআর নিয়ে কি মনে হচ্ছে আপনাদের একটা আতঙ্ক, ভয় ভয় ভাব? আমার কোনো মনে হচ্ছে না, কেননা আমার কোনো ভয় নেই। এলাকার বহু বিশিষ্ট মানুষের দাবি এই সমস্ত যৌনকর্মীদের জন্য সরকার ভালো কাজ বা পুনর্বাসনের ব্যবস্থা করুক, যার ফলে এরা এই সমাজে ফিরতে পারবে। এখন দেখার এসআইআর হয়ে যাওয়ার পর এই সমস্ত যৌনকর্মীদের মুখে হাসি ফুটবে কিনা, না আতঙ্ক কুড়ে কুড়ে খাবে তাদের। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।